আজকে এমন একটা স্কিল নিয়ে কথা বলবো যেটার মাধ্যমে 3 থেকে 4 মাসের মধ্যেই আর্নিং শুরু করা পসিবল। এবং আপনারা যে যে কাজই করেন না কেন, আপনার মেইন কাজের পাশাপাশি দিনে 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে 30 থেকে 40 হাজার টাকা আর্ন করা তেমন কোনো ঝামেলার ব্যাপারই না। এবং কিভাবে কি করবেন তার প্রপার রোডম্যাপ আজকের ভিডিওতে শেয়ার করবো। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি। আমি শিওর আর্নিং নামে একটা প্রোগ্রাম চালু করেছি, যেখানে আমি একদম বেসিক থেকে শুরু করে নির্দিষ্ট কিছু স্টুডেন্ট নিয়ে তাদেরকে অ্যাডভান্স লেভেলে স্কিল ডেভেলপ করিয়ে আর্নিং শুরু করতে হেল্প করি। অর্থাৎ কোর্স চলাকালীন সময়েই একটা ব্যাচে জয়েন হওয়া প্রত্যেকটা স্টুডেন্ট আর্নিং স্টার্ট করতে পারবে। যদি কেউ কোর্স চলাকালীন সময়ে আর্নিং স্টার্ট করতে না পারে, তাহলে আমাদের লাস্ট ক্লাসে তাকে আমরা সরাসরি জব প্লেসমেন্ট করব। সো হয় সে নিজে আর্নিং করবে, আর তা নাহলে আমরা তো জব প্লেসমেন্ট করবো। দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামটার নাম শিওর আর্নিং প্রোগ্রাম। আপনারা যারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন, নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে আপনারা আমাদের প্রোগ্রামে জয়েন হতে পারেন। চলেন আমরা ভিডিওটা শুরু করি। যে টপিক নিয়ে কথা বলছিলাম বা যে স্কিলটা নিয়ে কথা বলছিলাম, যেটার মাধ্যমে আপনি আর্নিংটা শুরু করতে পারবেন এবং সেটা 3 থেকে 4 মাসের মধ্যেই দিনে 2-3 ঘন্টা টাইম দিয়েই, সেই স্কিলটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। দেখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বর্তমানে যে কোনো বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। কারণ কি, আপনি যে কোনো বিজনেস রান করেন না কেন, আপনাকে তো সেই বিজনেসটা অডিয়েন্সের কাছে নিয়ে আসতে হবে। আর অডিয়েন্সের কাছে আনার জন্য সব থেকে সহজ মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। কারণ মানুষজন এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ। তারা ফেসবুকে থাকে, ইউটিউবে থাকে, ইনস্টাগ্রামে থাকে, এই সমস্ত প্ল্যাটফর্মই তো তারা ব্যবহার করে। সো আমি তাদেরকে যদি এই মাধ্যমগুলো ব্যবহার করে তাদের কাছে যদি রিচ করতে পারি, তাহলে তো অবশ্যই আমি তাদেরকে আমার বিজনেস সম্পর্কে জানাইতে পারবো এবং তারা তখন আমাদের প্রোডাক্ট কিনতে পারবে। তো অ্যাজ এ বিজনেসম্যান আমার কাজ কি ভাই? কাস্টমারের সাথে যে কথা বলা, তাদেরকে কনভিন্স করা, তাদের কমেন্টে রিপ্লাই করা, এটা কি আমার কাজ? আমার কাজ হচ্ছে ভাই, আমি আমার বিজনেসটাকে কি করে বড় করব, কিভাবে আমি আরো বেটার প্রোডাক্ট তৈরি করব, কিভাবে পুরো বিজনেসের ব্যাপারগুলোকে স্মুথ করব, এইটা আমি ম্যানেজ করব। আর আমি কিন্তু একটা মানুষকে রাখবো যিনি মূলত আমার এই সোশ্যাল মিডিয়া যত ধরনের কাজ আছে এই কাজগুলো তিনি তার এন্ডে করবেন এবং আমি তাকে একটা মান্থলি স্যালারি দিব। সেটাই আমার জন্য অবশ্যই বেস্ট ডিল হবে। যে কারোর ক্ষেত্রে, যে কোনো বিজনেসের জন্য এটাই বেস্ট ডিল। হ্যাঁ, ইনিশিয়ালি যে কেউ তার বিজনেস হয়তো নিজে থেকে সবকিছু ম্যানেজ করতে চেষ্টা করতে পারে, কারণ টাকার সংকট থাকে অনেকেরই, সেই জায়গা থেকে শুরু করে। কিন্তু যখন আস্তে আস্তে টাকা আসা শুরু করে, তখন কিন্তু সে একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ম্যানেজার রেখে দেয়, যে এই সকল কিছু দেখাশোনা করে, আর যিনি বিজনেসম্যান তিনি বাকি জিনিসগুলো দেখাশোনা করেন। সো সেই জায়গা থেকে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে কাজ করার জন্য আপনাকে মেইনলি 4টে স্টেপ ফলো করতে হবে। আমি এই 4টে স্টেপে আপনাদেরকে সবকিছু এক্সপ্লেন করব। তাহলে চলেন একে একে আমরা বুঝে নিই ব্যাপারগুলো। স্টেপ 1, স্কিল ডেভেলপমেন্ট। যেহেতু আপনি কাউকে একটা সার্ভিস দিবেন, তাহলে তো আপনার কিছু স্কিলের প্রয়োজন অবশ্যই আছে। তো একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল ম্যানেজ করার জন্য যা যা লাগে সেই জিনিসগুলো আপনার ডেভেলপ করলেই হবে। এর মধ্যে আছে মূলত কন্টেন্ট রাইটিং। আপনার ক্লায়েন্টের বা আপনার যিনি ওনার, যে বিজনেসের যিনি ওনার, এই বিজনেসের ওনারের যে প্রোডাক্টটা আছে, যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো নিয়ে আপনাকে নিয়মিত কন্টেন্ট রাইট করতে হবে। সেটা আপনি এআই দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে এআই এর ব্যবহার শিখে নিতে হবে। তো এআই এর ব্যবহার শেখা ম্যান্ডেটরি। আজকের দিনে এসে এআই ম্যান্ডেটরি ভাই, আপনার সকল কাজে অনেক হেল্প করবে। সো এআই এর হেল্প নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করলেন, কন্টেন্ট রাইট করলেন, সেটাতে আপনি আপনার নিজের একটা টাস্ক দিলেন, দিয়ে সেটাকে আরো মডিফাই করে সেটা পাবলিশ করলেন। তাহলে কন্টেন্ট রাইটিং এর স্কিল থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম ওই কন্টেন্টের সাথে আপনি একটা গ্রাফিক্স অ্যাড করবেন। সেই গ্রাফিক্সের জন্য আপনার ডিজাইন শেখা লাগবে। তার জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর শেখা লাগবে না। এআই দিয়ে কি করে ইমেজ জেনারেট করবেন এবং ক্যানভা দিয়ে সেই ইমেজটা কি করে এডিট করবেন, এইটুকু শিখলেই হবে। এই টপিকের উপরে আমরা শিওর আর্নিং এ তো শেখাই। অ্যাট দ্য সেম টাইম আমি আমার ইউটিউব চ্যানেলে ফ্রি টিউটোরিয়াল নিয়ে আসবো, সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন, কিংবা এখনো অনেক ভিডিওস আছে সেগুলা দেখেও আপনারা শিখে নিতে পারেন। এছাড়া আপনি মাঝে মধ্যে ভিডিও আপলোড করবেন, বা ভিডিও আপলোড করলে সেটা আমার অডিয়েন্স, বিজনেসের যে অডিয়েন্স আছে তাদেরকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। সেজন্য আপনি ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট ব্যবহার করা শিখবেন। অ্যান্ড ক্যাপকাট ব্যবহার করে আপনারা ভিডিও এডিট করতে পারবেন, যেটা ফোনেও পসিবল, আপনার কম্পিউটারেও পসিবল। আপনি এখানে যে স্কিলগুলোর কথা আপনি শুনলেন, সেটা ক্যানভা হোক, ক্যাপকাট হোক, কন্টেন্ট রাইটিং হোক, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মোবাইল দিয়েও করা যায়। কম্পিউটার অবশ্যই আপনার জন্য বেটার, কারণ কম্পিউটার ব্যবহার করে আপনি বিগ স্কেলে কাজ করতে পারেন। বাট হ্যাঁ, আপনি ফোন দিয়েও কিন্তু এগুলো করতে পারেন। আর এর পাশাপাশি মেটা বিজনেস সুইট কিংবা অ্যাড ম্যানেজমেন্ট, অ্যাড রান করা, এই বিষয়গুলো যদি আপনারা একটু শিখে নেন, ফ্রি টিউটোরিয়াল ইউটিউবে প্রচুর আছে, কিংবা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন করলে সেখানেও আপনারা শিখতে পারেন। সো সেইটা শিখে নিয়ে এই কয়টা স্কিল জাস্ট আপনি যদি কম্বাইন করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করে, যদি আপনি ফেসবুক ইউজ করতে চান, মেটা ইউজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই স্কিলগুলাই গুড এনাফ। এট দ্য সেম টাইম আপনি যদি অন্য প্ল্যাটফর্মের দিকেও তাকান, সেখানে এই একইভাবেই প্রত্যেকটা ব্যাপার কাজ করে। সো স্টেপ 1, স্কিল ডেভেলপমেন্ট। এই কয়টা জিনিস শিখতে আপনার খুব একটা বেশি সময় লাগবে না। আপনি 1 মাসের একটা টাইম লাইন তৈরি করে রাখতে পারেন, যে ভাই 1 মাসের মধ্যে আমি আমার পুরো স্কিলটা ডেভেলপ করে ফেলবো। নাম্বার 2,
প্যাকেজ ক্রিয়েশন। এবার আপনি যখন একটা স্কিল ডেভেলপ করে ফেললেন, আপনি এখনই আপনার প্যাকেজটা রেডি করে ফেলেন যে আমি আমার ক্লায়েন্টদেরকে কিভাবে সার্ভিস দিব। তো আপনি হয়তো বা 3টা প্যাকেজ রাখতে পারেন, বেসিক, অ্যাডভান্স, প্রিমিয়াম, এমন। তো বেসিক যে সার্ভিসটা থাকবে সেখানে হয়তো বা আপনি 8 থেকে 12 হাজার টাকা চার্জ করলেন, যেটা হয়তো বা স্ট্যান্ডার্ড, বা হচ্ছে আপনি হয়তো বা একটা অন্য যে নামই দেন না কেন, ধরেন বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো বেসিকে আপনি যদি 8 থেকে 12 হাজার চার্জ করেন, তাহলে স্ট্যান্ডার্ডে আপনি 20 থেকে 25 হাজার চার্জ করেন, আর প্রিমিয়ামে আপনি 30 থেকে 50 হাজার টাকা চার্জ করেন। এবার এই চার্জের সাথে সাথে অবশ্যই সার্ভিসগুলো ইনক্লুডেড থাকবে, যেমন 8 থেকে 12 হাজার টাকার যে প্যাকেজটা থাকবে সেখানে হয়তো আপনি সপ্তাহে 5 দিন আপনি হচ্ছে কন্টেন্ট আপলোড করবেন, 5 দিনের মধ্যে 3 দিন হয়তো আপনি পোস্ট দিবেন, একদিন ইমেজ দিবেন, মানে 3টার সাথে তো ইমেজ থাকবেই, আর 1 বা 2 দিন আপনি ভিডিও দিবেন 5 দিনের মধ্যে, মানে মাসে, সপ্তাহের হিসাবে বলছে, প্রত্যেক সপ্তাহে 5 দিন কাজ করবেন, 3 দিন ইমেজ, 2 দিন পোস্ট, মানে 2 দিন হচ্ছে ভিডিও। এবার যদি আপনি স্ট্যান্ডার্ডে আসেন তাহলে হয়তো বা মাসে আপনি হচ্ছে 5 দিনের মধ্যে আপনি 5 দিনই ইমেজ দিলেন, এই সাথে 5টা ইমেজের পাশাপাশি 5টা কন্টেন্টের পাশাপাশি 3টা ভিডিও আপলোড করলেন। আর যদি আপনি একেবারে অ্যাডভান্স বা হচ্ছে প্রিমিয়াম যে সার্ভিস, যেটা যেখানে আপনি 30 থেকে 50 হাজার টাকা চার্জ করছেন, সেখানে আপনি এমন হিসাব করতে পারেন যে ভাই আমি তোমার জন্য রেগুলার ভিডিও তৈরি করব 7 দিনই, আমি তোমার জন্য রেগুলার কন্টেন্ট তৈরি করব, তোমার অ্যাড রান করতে হেল্প করব বা অ্যাড রান করে দিব, দেখা যাচ্ছে কাস্টমার যারা মেসেজ করছে তাদের মেসেজের দেখভালও করব, কমেন্টের দেখভাল করব। এই প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে একটু সাজিয়ে নেন। আপনি এই কাজগুলো কেমন সময় করতে পারবেন সেই অনুযায়ী আপনার ভ্যালুয়েশন কেমন হওয়া উচিত, আপনি সেইভাবে আপনার মতো করে আপনি প্যাকেজগুলো রেডি করেন, তাহলে এতে করে এটা আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে বা ক্লায়েন্টের কাছে একটা ভ্যালু চার্জ করতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। স্টেপ 3, পোর্টফোলিও। আপনি যখন কাজ করা শুরু করে দিলেন, মানে আপনি অলরেডি স্কিলটা ডেভেলপ করলেন, আপনার প্যাকেজগুলো রেডি হয়ে গেছে, এখন আপনি একটু আপনার পোর্টফোলিও বিল্ড করেন, কারণ পোর্টফোলিও বিল্ড না করলে আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন কি? আপনি যাকেই কাজ করে দিতে চান না কেন, স্বাভাবিকভাবে সে আপনার কাছে জিজ্ঞাসা করবে, ভাই তুমি তো আমার জন্য কাজ করবে, আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে, এর আগে করেছো? করলে আমাকে একটু দেখাও তো, আমি একটু দেখি। কারণ আমি তো এমন কারোর হাতে আমার বিজনেস তুলে দিব না যার আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই। তাহলে আমরা কি করতে পারি? আপনি একটু ব্যাগার খাটেন। কিভাবে? আপনি আপনার ফ্রেন্ড যে বিজনেস করতেছে তাকে নক দেন, দিয়ে বলেন, ভাই চল তোর বিজনেসটা আমি ম্যানেজ করে দিচ্ছি। তারও হেল্প হইলো, আপনি যে স্কিলগুলো ডেভেলপ করেছেন সেগুলো আপনি প্র্যাকটিক্যালি ব্যবহার করার সুযোগটা পেলেন। যদি আপনার তেমন কোনো ফ্রেন্ড না থেকে থাকে, তাহলে একটা কাজ করেন, আপনি নিজে 2-3টা ডামি ব্র্যান্ড তৈরি করেন। 2-3টা ডামি, একদম ডামি মানে ওইটার রিয়েল লাইফ এক্সিস্টেন্স নাই, কিন্তু আপনি আসলে বিক্রি করতেছেন এমনভাবে পেজ তৈরি করেন, করে সেইগুলো ম্যানেজ করেন, সেগুলো আপনি 1 মাস ধরে ম্যানেজ করেন, দেখেন আপনি কতদূর আপনার অডিয়েন্স বাড়াইতে পারেন, কন্টেন্টে কি পরিমাণ এনগেজমেন্ট আনতে পারেন, আপনি পুরো ব্যাপারটা কিভাবে ম্যানেজ করতে পারেন সেটা আপনি নিজের জায়গা থেকে করেন। অ্যান্ড ওই 1 মাসে আপনি যেইটুকু যা রেজাল্ট পাবেন তাতেই দেখবেন বেশ ভালো কিছু একটা হয়ে যাচ্ছে। আর তা না হলেও যদি আপনি অ্যাড রান করার জন্য যদি আপনার কাছে টাকা না থেকে থাকে, অ্যাড রান করবেন বা শিখবেন কি করে, তাহলে ভাই আপনি সরাসরি মানুষকে যে ফ্রিতে অফার দেন, আমি তোমার কাজ ফ্রিতে করে দিব, আমি 1 টাকাও চার্জ করবো না, যদি আমার কাজ, আমার অ্যাড রান করার পরে তোমার যদি মনে হয় যে তুমি ভালো রেজাল্ট পাচ্ছ, আমাকে পে করো, না হলে করার দরকার নেই। মানে সার্ভিসটা ফ্রি, আপনি টাকার আশা কইরেন না। স্কিল ডেভেলপমেন্টটা বড় কথা, আপনি যদি স্কিল ডেভেলপ করতে পারেন টাকা অটোমেটিক্যালি আসবে। শুরুতে আপনার কাছে টাকা নাই অ্যাড রান করার জন্য, তাহলে আপনি ক্লায়েন্টকে, আপনি যে কাউকে যে ফ্রিতে অফারটা করেন, সে আপনার থেকে যদি ফ্রি অফারটা নিয়ে থাকেও, আপনার কাজটা ভালো লাগলে সে আপনাকে পে করবে, সেটা উপরই পাওয়া। মেইন টার্গেটটা হচ্ছে আমার স্কিলকে ডেভেলপ করা। আমার কাছে টাকা নাই, থাকলে আমি নিজে আমার একটা সার্ভিসের জন্য আমি হয়তো বা অ্যাড রান করতাম, আমি নিজে হয়তো পুরো ব্যাপারগুলো আমি প্র্যাকটিক্যালি করতে পারতাম, বাট আমি তো সেটা পারছি না। দ্যাটস ওয়াই আমি তোমাকে ব্যবহার করছি, তোমাকে ব্যবহার করে আমি শিখছি, আমি উঠছি। এটা অনেক বড় একটা পাওয়া কিন্তু। সো এইরকম মানুষ পাইলে অবশ্যই সেটা ফেলবেন না। এইভাবে জাস্ট 1 মাস টাইম নিয়ে আপনি আপনার পোর্টফোলিও তৈরি করেন, এইবার আপনি মোটামুটি রেডি। স্টেপ 4, ক্লায়েন্ট হান্টিং। ক্লায়েন্ট হান্টিং এর জন্য আপনি বিভিন্ন মেথড ফলো করতে পারেন, এবং অনেকে অনেকভাবেই আর কি ক্লায়েন্ট হান্টিং করে থাকে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ধরেন আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন দিলেন, জয়েন দিয়ে সেখানে আপনি নিয়মিত কন্টেন্ট পোস্ট করতেছেন, কিভাবে একটা বিজনেসকে বড় করা যায়, একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিভাবে একটা বিজনেসকে বড় করতে হেল্প করে, কিভাবে অ্যাড সেট আপ করলে একটা বিজনেসের থেকে বেটার রেজাল্ট পাওয়া যাইতে পারে, অ্যাড কিভাবে অপটিমাইজ করা যাইতে পারে, বাজেট কি করে আপনি ম্যানেজ করবেন, কিভাবে আপনার অডিয়েন্সকে কনভার্ট করতে হয়, কিভাবে লিডসকে সেলসে কনভার্ট করবেন বা কাস্টমারে কনভার্ট করবেন। এইভাবে নিয়মিত যদি বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন গ্রুপে, স্মল বিজনেস ওনার্স বা হচ্ছে এই টাইপের বিভিন্ন যে গ্রুপগুলো আছে, এন্টারপ্রেনার্স, এই টাইপের বিভিন্ন গ্রুপে যদি নিয়মিত এই ধরনের কন্টেন্ট পোস্ট করেন, মানুষজন কিন্তু আপনাকে একজন এক্সপার্ট হিসেবে চিনতে পারবে। আর যখনই তারা আপনাকে এক্সপার্ট হিসেবে চিনে গেল, তখন কিন্তু তারা তাদের প্রয়োজনে আপনাকে নক করবে, অথবা আপনি পোস্টের নিচে বলে দিতে পারেন, ভাই যদি কারোর
স্পেশাল সার্ভিসের প্রয়োজন পড়ে, যদি কারোর আমার থেকে কনসালটেন্সির দরকার পড়ে, কিংবা যদি সার্ভিস প্রয়োজন পড়ে, আমাকে মেসেজ করতে পারেন। দেখবেন আপনাকে আস্তে আস্তে অনেকেই মেসেজ করছে। এইটা গেল হচ্ছে গ্রুপ ব্যবহার করা। অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে কোল্ড আউটরিচ করতে পারেন, অর্থাৎ আপনি সরাসরি যে সমস্ত বিজনেসগুলো অ্যাড রান করতেছে অ্যাড লাইব্রেরি থেকে তাদের অ্যাডগুলো দেখেন, দেখে যাদের অ্যাডগুলো দেখে মনে হচ্ছে যে না ভাই এদের অ্যাডটা খুব একটা ভালো হয় না, আমি এদের থেকে আরো বেটার অ্যাড ডিজাইন করতে পারি, এদের থেকে বেটার কন্টেন্ট লিখতে পারি, এদের থেকে বেটার ইমেজ ডিজাইন করতে পারি, আপনি তাকে নক দেন, দিয়ে আপনি যে সার্ভিসটা থেকে প্রোভাইড করতে পারেন তার একটা ডেমো পাঠান। মানে তার জন্য একটা ডিজাইন করেন, তার জন্য একটা কন্টেন্ট লিখেন, লিখে তাকে দেখায় বলেন যে ভাই দেখো তো কি অবস্থা, কেমন লাগছে, তুমি এটা ফ্রিতে ইউজ করতে পারো। তাকে একটা ফ্রিতে অফার দিয়ে দেন অ্যান্ড বলে দেন তোমার যদি ভবিষ্যতে কখনো এই ধরনের সার্ভিস প্রয়োজন পড়ে আমাকে জানিও, এখনই অর্ডার দাও, এইটা বলার দরকার নাই। মানে আপনি ধরেন কাউকে দেখে পছন্দ হয়ে গেছে, প্রথম দেখায় কি তাকে বিয়ের প্রস্তাব দেন নাকি? দেন না তো। সো প্রথমেই যে আমাকে কাজ দাও এইটা বললেন না, আপনি তাকে দেন, দিয়ে আপনি মানে একটা ফ্রি সার্ভিস দেন, দিয়ে তাকে বলেন লাগলে আমাকে জানিও, এরপরে ফলো আপে থাকেন। তার বিজনেস কেমন যাচ্ছে টুকটাক একটু আলোচনা করা, মাঝে মধ্যে একটু নক করে হাই হ্যালো করা, একটু ফ্রেন্ডশিপের মতো করে, হ্যাঁ তার বিজনেসটাকে কি করে একটু বেটার করা যায়, এইভাবে পরবর্তীতে তার যখন প্রয়োজন পড়বে সে আপনাকে স্মরণ করবে, আপনার কাছে এসে খোঁজ নেবে। এছাড়া আপনি চাইলে আপনার বিভিন্ন পরিচিত যে মানুষজন আছে তাদেরকে বলতে পারেন ভাই আপনাকে রেফার করার জন্য, কিংবা যাদের সাথে কাজ করছেন তাদেরকেও বলতে পারেন ভাই তুমি যদি আমাকে রেফার করো, তোমার মাধ্যমে আমি যদি একটা ক্লায়েন্ট পাই, আমি তোমাকে নেক্সট অর্ডারে বা নেক্সট মান্থে 20% ডিসকাউন্ট দিব। এবার ওই 20% ডিসকাউন্ট থেকে আপনি নতুন একটা ক্লায়েন্ট পাচ্ছেন, সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল, এবং সে কিন্তু আপনার থেকে টাকা চায় না, সে যদি আসলেই একটা মানে ডিসকাউন্ট পায় সেটা তার জন্যই লাভ। ঠিক আছে, কারণ সে আপনাকে তো রেগুলার একটা পেমেন্ট করতেছে, একটা ডিসকাউন্ট পেয়ে গেলাম, আমারই তো লাভ হচ্ছে, তাই না? তো সেই জায়গা থেকে আপনি অবশ্যই এই মেথডগুলো ইউজ করে ক্লায়েন্ট পাইতে পারেন। অ্যান্ড এভাবেই যদি আপনি পুরো স্টেপগুলো 4টে স্টেপ যদি আপনি ফলো করেন ভাই, 3 থেকে 4 মাসের বেশি লাগার কথা না আপনার ফার্স্ট আর্নিং শুরু হইতে। এবং আপনি খেয়াল করে দেখেন এটা করার জন্য আপনার দিনে 2 থেকে 3 ঘন্টা বেশি টাইম লাগবে না। সো আপনি স্টুডেন্ট বা আপনি অন্য কোনো কাজকর্ম করছেন, তার পাশাপাশি আপনি কিন্তু জাস্ট অল্প একটু টাইম দিনের মধ্যে বের করে নিয়ে সেখান থেকে এইভাবে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আর্নিং শুরু করতে পারেন। এবং খুবই বেসিক একটা স্কিল, কিন্তু এর আর্নিং পটেনশিয়াল অনেক হাই। তার কারণ হচ্ছে বিভিন্ন বিজনেস তারা কিন্তু চাই তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তাদেরকে আরও অনেক বেশি গ্রো করতে হেল্প করুক। সেই জায়গা থেকে আপনি অবশ্যই এই অফারটা লুফে নিতে পারেন। তো ভালো থাকেন সবাই। যারা শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে যাচ্ছেন, ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।